আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমরা সূরা লোকমানের 22 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ ওয়া হুয়া মুহসিনুন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর। লোকমান তার সন্তানকে যে ওসিয়ত করেছিলেন, সেই ওসিয়তের কথাগুলি এখনও সমাপ্ত হয় নাই। তো আল্লাহ তাআলা তার ওসিয়তগুলি ভাবে ঘোষণা করছেন। ওয়া ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহ, যে তার অস্তিত্বকে আল্লাহর উদ্দেশ্যে সমর্পণ করে, অর্থাৎ যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। ওহ মুহসিনুন, এবং সে সৎকর্মশীল। যদি সে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে এবং সে নিজে সৎকর্মশীল হয়, তো আল্লাহ বলেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে অবশ্যই এই ব্যক্তি শক্ত রজ্জুকে ধারণ করল, এমন রজ্জু যে রজ্জু ছিন্ন হবার নয়। ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর, এবং সমস্ত কাজের পরিণাম আল্লাহর কাছে। যত কাজ দুনিয়াতে করা হচ্ছে, ভালো মন্দ সমস্ত কাজের পরিণাম আল্লাহর কাছে। আল্লাহ তাআলা এগুলি বিবেচনা করবেন এবং এর উপরে তিনি প্রতিদান দান করবেন। ওমান কাফারা ফালা ইয়াহজুনকা কুফরুহু, আল্লাহ বলেন অতঃপর যে অবিশ্বাস করে, তার অবিশ্বাসের কারণে আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। তার কারণ ইলাইনা মারজিউহুম, আমার কাছেই তাদের প্রত্যাবর্তন। ফানুনাব্বিউহুম বিমা আমিলু, অবশ্যই আমি তাদের আমল সম্পর্কে আমি সম্পূর্ণ খবর দিব যে এই কাজ তোমরা করেছো। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা সমস্ত মানুষের অন্তর্যামী। কে কোন উদ্দেশ্যে, কোন নিয়তে কোন কাজ করেছে, আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং এই সমস্ত কাজ আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে। এগুলি সবই আল্লাহ রেকর্ড করে জমা রেখেছেন এই লিঞ্চের জিনে। তো এভাবেই হাসরের ময়দানে এগুলি সব উপস্থাপন করা হবে, বান্দাকে উপস্থিত করা হবে এবং তার আমল উপস্থিত করা হবে এবং বিচার করা হবে। আল্লাহ বলেন নুমাত্তুম কালিলান, আমি তাদেরকে সামান্য সময়ের জন্য ভোগ বিলাস দান করেছি। সুম্মা নাত্তারুম ইলা আযাবিন গালিজ, অথবা আমি তাদেরকে কঠিন শাস্তির দিকে অস্থির করে তুলব। পরকালের যে শাস্তি আল্লাহ ঘোষণা করেছেন, অত্যন্ত ভয়ঙ্কর শাস্তি। আল্লাহ বলেন এই দুনিয়ায় সামান্য সময় তারা ভোগ বিলাস উপভোগ তারা করবে, তারপরেই আমি তাদেরকে অত্যন্ত বড় ধরনের শাস্তির দিকে তাদেরকে নিয়ে যাব এবং তাদেরকে অস্থির করে তুলবে সেই শাস্তি। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ বলেন হে রাসূল, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন যে আকাশ পৃথিবী কে সৃষ্টি করেছে, লায়াকুলুন্না আল্লাহ, তাহলে অবশ্যই বলবে যে নিশ্চয়ই আল্লাহ সৃষ্টি করেছেন। এটা তারা স্বীকার করে, কিন্তু আখিরাত পরকাল বিশ্বাস করে না। বলিল আলহামদুলিল্লাহ, আপনি বলুন সমস্ত প্রশংসা আল্লাহর। বাল আকসারুহুম লা ইয়ালামুন, বরং তাদের অধিকাংশই তারা জানে না যে সমস্ত প্রশংসা আল্লাহর এবং আল্লাহ বিচার করবেন এবং আল্লাহ যে পরকালে তাদেরকে মাঠে তুলবেন, এই কথাটাই তারা অবিশ্বাস করে বেড়াচ্ছে। আকাশ পৃথিবী সৃষ্টির ব্যাপারটা স্বীকার করছে যেটা আল্লাহই করছেন, কিন্তু পরকালে পুনরুত্থান এবং বিচার এই বিষয়ে তারা অস্বীকার করছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ সমূহের মধ্যে যা কিছু আছে, পৃথিবীর সমূহের মধ্যে যা কিছু আছে, সব কিছুর মালিক আল্লাহ। ইন্নাল্লাহ হুয়াল গানিউল হামিদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা অমুখাপেক্ষী এবং তিনি প্রশংসিত। তিনি বান্দার ইবাদতের মুখাপেক্ষী নন এবং তিনি সর্বাবস্থায় প্রশংসিত। এই পৃথিবীর সমস্ত গাছপালা তরুলতা তাকালে অবাক হতে হয় যে এই মহাবিশ্বে কত গাছপালা, কত তরুলতা আল্লাহ সৃষ্টি করছেন। এই প্রত্যেকটা গাছের পাতা আল্লাহর প্রশংসা করে, আল্লাহর তসবিহ পাঠ করে, আল্লাহর পবিত্রতা যাপনা করে। কেমন ব্যাপার, আপনি তাকে দেখেন, নিবিড়ভাবে চিন্তা করে দেখেন যে সমগ্র বিশ্বের সব সৃষ্টি আল্লাহর প্রশংসা করে সর্বদা। আলো আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন, আল্লাহ বলেন নিশ্চয়ই পৃথিবীতে যত গাছ আছে সেগুলির দ্বারা যদি কলম তৈরি করা হয়,
ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাব'আতি আবহুরিন, এবং এই সমুদ্রগুলি যদি অতবার 7 গুণ করা হয়, অর্থাৎ এই 7 গুণে যদি পরিণত করা হয় সমুদ্রগুলিকে, তো মা নাফেদাত কালামাতুল্লাহ, তারপরও আল্লাহর বাণী শেষ হবে না। অর্থাৎ এই সমুদ্রকে 7 গুণ করে যদি সেই পানিকে কালিতে রূপান্তরিত করা হয় এবং সমস্ত পৃথিবীর গাছগুলি দ্বারা যদি কলম তৈরি করা হয়, তো কালিও শেষ হবে, কলমও শেষ হবে, কিন্তু আল্লাহর প্রশংসা, আল্লাহর বাণী শেষ হবে না। ইন্নাল্লাহ আজিজুল হাকিম, আল্লাহ তারা পরাক্রমশালী এবং কৌশলী। এটা চিন্তা করলে আমাদের মানে চিন্তার মধ্যে আমরা আয়ত্তে আনতে পারছি না যে বিষয়টা কত বড়। যে সমুদ্রের পানি, সমুদ্রের অবতরণ করলে তো মনে হয় পানি ছাড়া পৃথিবীতে কিছু নাই, 4 ভাগের 3 ভাগ এই পানিতে ঢাকা। তো এই সমুদ্রকে 7 গুণ করে যদি কালি তৈরি করা হয়, সমস্ত পৃথিবীর বৃক্ষরাজিকে যদি কলম করা হয়, এর দ্বারা যদি আল্লাহর প্রশংসা, আল্লাহর বাণী লিপিবদ্ধ করা হয়, তো আল্লাহর বাণী এবং আল্লাহর প্রশংসা সমাপ্ত হবে না, কিন্তু এগুলি সমাপ্ত হবে। সুবহানা বলা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। অত্যন্ত চিন্তার বিষয়। তো এখান থেকেই আমরা অনেক চিন্তা গবেষণা আমরা মনের মধ্যে আমরা এগুলি স্থান দিতে পারি যে বিজ্ঞানীরা যেটা বলে যে প্যারালাল ইউনিভার্স, যে আমাদের এই মহাবিশ্বের সম আরও অনেক মহাবিশ্ব থাকতে পারে, এবং এটা নিশ্চিতই তাই। যদি না থাকে তো এই কালি দ্বারা কী লেখা থাকতে পারে? আমরা ছোটো একটা পৃথিবীতে বসবাস করি, এই খুবই ছোটো একটা জায়গা পৃথিবীটা আল্লাহর সৃষ্টির তুলনায়। তো এভাবে আল্লাহর যে মহা সৃষ্টি, যেগুলো আমরা চোখে দেখি এবং যেগুলো আমাদের দৃষ্টিতে আসে না, কত মহাজগৎ মহাবিশ্ব আল্লাহর আছে, সেটা আল্লাহ জানেন। কাজে আল্লাহ তাআলা মহাবিশ্বের মহামালিক, বলুন সুবহানাল্লাহ। মা খালাকুকুম ওয়া বা'আসাকুম ইল্লা কানাফসিন ওয়াহিদা। আল্লাহ বলেন, তোমাদের সৃষ্টি, তোমাদের পুনরুত্থান একটা মানুষের মতোই। একটা মানুষকে সৃষ্টি করা যেমন, একটা মানুষকে পুনরুত্থান যেমন, তোমাদের সকল মানুষের সৃষ্টি তেমন, পুনরুত্থান তেমন। তো একটা মানুষ তো কতবার তোমাদেরকে জীবিত করে দেখানো হলো। ওদের আসলাম 100 বছর মৃত্যু ছিল, তাকে জীবিত করে দেখানো হলো। মুসা আসলামের জামানায় বনি ইসরাইলের একটা লোক অ্যাসাসিনেটেড হয়েছিল, গুপ্ত হত্যা শিকার হয়েছিল। 1 টুকরা গরুর মাংস তার গায়ে নিক্ষেপ করার পরে সে জীবিত হয়েছিল। এভাবে কত জীবিত মরা মানুষকে জীবিত করে আল্লাহ দেখালেন। ঈসা আলাইহিস সালাম মৃত মানুষকে জীবিত করে দেখালেন। তো এই যে মৃতকে জীবিত করার দৃষ্টান্ত, এটা তো আল্লাহ তাআলা বহুবার আমাদেরকে দেখিয়েছেন। বনী ইসরাইলের মধ্যে প্রায় 10,000-এর ঊর্ধ্বে লোক মৃত্যুর জন্য পালিয়েছিল, তারা মরে গিয়েছিল। তাদেরকে হিজকিল আলাইহিস পয়গম্বর তার দোয়া আল্লাহ তাআলা জীবিত করেছিলেন। তো আল্লাহ বলেন, একটা মানুষকে সৃষ্টি করা, একটা মানুষকে পুনরুত্থান করা, এটা যেমন, এটা সমস্ত মানুষের সৃষ্টি এবং পুনরুত্থান তেমনই। একটাকে যে করতে পারে সে সবাকে করতে পারে। ইন্নাল্লাহ সামিউন বাসীর, আল্লাহ তাআলা সব কিছু শ্রবণ করেন, সব কিছু শোনেন, সব কিছু দেখেন। একটা অঙ্ক যে করতে পারে সে ওই অঙ্ক আর যত আছে সবই করতে পারে, এটা আপনারা বোঝেন। তো এই জন্য আল্লাহ তাআলা বললেন যে তোমাদের একজনের সৃষ্টি, একজনের মৃত্যু, পুনরুত্থান যেমন, সকল মানুষের জীবন মরণ পুনরুত্থান তেমনই। কাজে আমি তোমাদেরকে পুনরুত্থান করবই করব, বিচার করাই হবে। বিচার না করলে সৃষ্টির উপরে জুলুম হবে। কাজেই ন্যায় বিচার করার জন্যই পুনরুত্থান প্রয়োজন, এটা জ্ঞানও বলে। আলাম তারা আন্নাল্লাহ ইউলিজুল লাইলা ফিন্নার, আল্লাহ তাআলা তার কুদরতের কথা বর্ণনা করছেন যে আপনি কি দেখেন না, রাসূলের মাধ্যমে আল্লাহ আমাদের সবাইকে বলছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা রাতকে দিনের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছেন। এই যেমন এখন আস্তে আস্তে রাতকে দিনের মধ্যে আল্লাহ প্রবেশ করা দেবে, রাত বড় হয়ে যাবে, দিনের একাংশ রাত অন্ধকার করে ফেলবে। তো আপনি কি দেখেন না, মানুষরা কি দেখে না যে আল্লাহ তাআলা রাতকে দিনের মধ্যে প্রবেশ করাই দিচ্ছে, আস্তে আস্তে রাত বড় হয়ে যাচ্ছে। ওয়াইউলুজুন নাহারা ফিল লাইলে, এবং কখনও তিনি দিনকে রাতের মধ্যে প্রবেশ করাই দিচ্ছেন, অর্থাৎ আস্তে আস্তে দিন বড় হয় এবং রাত ছোট হয়ে যায়। বা সাক্ষারা শামস ওয়াল কমারা, এবং চন্দ্র সূর্যকে তিনি ঝুলন্ত অবস্থায় রেখেছেন, অনুগত রেখেছেন। কুল্লু ইয়াজরি ইলা আজালে মুসাম্মা,
এবং প্রত্যেকটাই চন্দ্র সূর্য নির্ধারিত সময়ের জন্য তারা চলছে। এই নির্ধারিত সময় ফুরিয়ে গেলে তারা আর চলবে না। তাদের চলার জন্য যে উপকরণ প্রয়োজন এটা নির্ধারিত সময়ের জন্য তার মধ্যে স্থাপন করে রাখা হয়েছে। এই জন্য এগুলি নির্ধারিত সময় পর্যন্ত চলবে। আর প্রতিদিনই তারা একটা নূতন জায়গা থেকে উদয় হয়, নূতন জায়গায় অস্ত যায়, এবং প্রতিদিন তাদের লাইন পরিবর্তন করেন কে? মহান আল্লাহ রব্বুল আলামিন। ওয়ান্নাল্লাহ বিমা তা'মালুনা খাবীর। কাজে যে আল্লাহ এই বড় বড় কাজগুলি সম্পাদন করেন, তিনি তোমাদের আমল সম্পর্কে সম্পূর্ণ অবহিত রয়েছেন। কাজে আল্লাহ তাআলার কুদরত সম্পর্ক আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন যাতে আমরা আত্মসমর্পণ করি। যালিকা বিআন্নাল্লাহু আল হক। এবং এইসব বিবরণ এই জন্য দেওয়া হচ্ছে যে নিশ্চয়ই আল্লাহ তাআলাই সত্য, তিনি সত্য বলেন, তার প্রতিশ্রুতি সত্য, তার প্রতিশ্রুতিগুলি সবই অনুসৃত হবে। ওয়ামা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল। এবং আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ডাকো তারা বাতিল, তারা মিথ্যা, তারা ক্ষণস্থায়ী, তারা ধ্বংসশীল, তারা ধ্বংস হবে। আল্লাহু আল আলিয়ুল কাবীর। এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা সবার উপরে সবার বড়। আল্লাহর উপরে কেউ নাই, তার চাইতে বড় কেউ নাই। আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনি'মাতিল্লাহ। আপনি কি দেখেন না, মানুষরা কি দেখে না যে এই নৌকাগুলি তাজরি ফিল বাহরে সমুদ্রে চলাচল করছে আল্লাহর নেয়ামত নিয়ে। আল্লাহর নেয়ামতে, আল্লাহর রহমতের বদৌলতে এই নৌকাগুলি সমুদ্রে চলাচল করছে। লিউরিয়াকুম মিন আয়াতিহি। এর মাধ্যমে আল্লাহ তাআলা তার নিদর্শন তোমাদেরকে দেখাচ্ছেন। এই নৌকাগুলি ধ্বংস হওয়া এটা মুহূর্তের ব্যাপার, কিন্তু আল্লাহ তাআলা এগুলি ধ্বংস করছেন না, সমুদ্রে এগুলিকে ভাসিয়ে রেখেছেন, এবং এর মাধ্যমে তোমরা ব্যবসা বাণিজ্য করছো, জীবিকা অর্জন করছো। এটা আল্লাহর নেয়ামতের নিদর্শন, এগুলি তোমরা দেখো এবং চিন্তা করো। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শন সকল ধৈর্যশীল এবং সকল কৃতজ্ঞতা জ্ঞাপনকারী মানুষের জন্য। এর মধ্যে রয়েছে নিদর্শন যে এই নৌকাগুলি কিভাবে চলছে, সমুদ্রে আল্লাহ তাআলা কী ধরনের তাপমাত্রা বজায় রেখেছেন। তাপমাত্রা এসে কমে গেলে সমুদ্রের পানি বরফ হয়ে যাবে, কিছু চলবে না। তাপমাত্রা আরও বেড়ে গেলে সেখানে সমুদ্রে ঝড় বৃষ্টির সৃষ্টি হবে। এই যে কত রকমের সমস্যা, এর মাধ্যমে একটা মধ্যম গতিতে আল্লাহ তাআলা জলবায়ুকে রাখছেন, এবং ফলে সেখানে নৌকাগুলি চলাচল করে, মানুষকে আল্লাহ তাআলা রক্ষা করেন, বিপদ থেকে মুক্তি দেন। এইগুলি চিন্তা করলে আল্লাহ বলেন যে যারা চিন্তাশীল, যারা ধৈর্যশীল এবং যারা কৃতজ্ঞতা জ্ঞাপনকারী, তাদের জন্য এর মধ্যে অবশ্যই অনেক নিদর্শন রয়েছে। ওয়াইজা কাশিয়া মাউজুম কাবুরালে। আল্লাহ বলেন যখন তুফান, মানে মেঘের মতো বড় বড় তুফানগুলি যখন তাদেরকে ঢেকে ফেলে, সমুদ্রে যখন তুফান আসে তখন তুফান আর মেঘ মনে হয় যেন এর মাঝে কিছু আর নাই, পানিগুলি যেন মেঘের সাথে মিশে যায়, এরকম মনে হয়। আমি এটা সচক্ষে দেখেছি। ওই যা গাছিয়া মৌজুম ভুলালে, যে তাদেরকে যখন বড় বড় তুফান, যেগুলি মনে হয় যেন মেঘের মতো, মেঘের সাথে তুফানগুলি মিলে গেছে, এত বড় উঁচু তুফান আসে মেঘের মতো। তো এই বিশাল তুফান যখন আসে, সেই তুফানেও এমন অবস্থা যে আল্লাহ তাআলা নৌকা, লঞ্চ, স্টিমার, জাহাজ এগুলিকে রক্ষা করেন। হ্যাঁ, সেই তুফান যখন আসে তখন কিনারার কোনো গাছপালা দেখা যায় না, নদীর কিনারার কিছুই দেখা যায় না, শুধু মেঘ আর পানি মনে হয় যে একাকার হয়ে গেছে। তখন মানুষ দাবুল্লাহ মুখলিসুল্লাহদ্দিন, তখন মানে সম্পূর্ণ আনুগত্য, খাঁটি আনুগত্য সহকারে তখন মানুষরা আল্লাহকে ডাকে। সম্পূর্ণ খাঁটি বিশুদ্ধ আনুগত্য সহ তখন মানুষ আল্লাহকে ডাকে। এইরকম বিপদ আপদ হলে দেখা গেছে যে আরবের লোকেরা সফরের সময় তাদের নৌকায় তাদের মূর্তি রাখত, কিন্তু যখন এরকম ভয়ঙ্কর তুফান আসতো তখন এই মূর্তিগুলি তারা নদীতে ফেলে দিত। নদীতে ফেলে দিয়ে শুধু একমাত্র আল্লাহকে ডাকতো, যে আল্লাহ ছাড়া আমাদের কেউ বাঁচাতে পারবে না। এই জন্য আল্লাহ বলছেন দাবুল্লাহ মুখলিসুল্লাহদ্দিন। তখন তারা একেবারে আনুগত্য, সম্পূর্ণ আনুগত্য সহ পূর্ণাঙ্গ বিশুদ্ধ এবং পূর্ণাঙ্গ আনুগত্য সহ তখন তারা আল্লাহকে ডাকে। এভাবে ফালাম্মা নাজ্জামিনাল বাররে, অতবার আল্লাহ যখন তাদেরকে কিনারার দিকে মুক্তি দেন, ফামেন মুক্তাসে, তখন তারা মধ্যম পন্থা অবলম্বন করে। তখন যে একেবারে খাঁটিভাবেই যে আল্লাহতে তারা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকছিল, এখন তার থেকে তারা সরিয়ে মধ্যম পন্থা অবলম্বন করে।
ওমা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর। আল্লাহ বলেন আমার এই আয়াতগুলিকে কেউই অস্বীকার করে না মানে গাদ্দার ছাড়া এবং অবিশ্বাসী ছাড়া। খাত্তার মানে গাদ্দার, যে মানে বিশ্বাসঘাতক এবং যে সত্যত্যাগী, বারবার বিশ্বাসঘাতকতা করে তাদেরকে খাত্তার বলা হয়, গাদ্দার বলা হয়। আল্লাহ বলেন এই গাদ্দার এবং অবিশ্বাসী ছাড়া আমার আয়াতগুলিকে কেউ অস্বীকার করে না। এভাবেই আমরা জীবনে বহু দেখেছি। আমরা নদীমাতৃক দেশের মানুষ, আর বিশেষ করে আমার বাড়ি তো একেবারে দক্ষিণ অঞ্চলে। এই তুফানে পড়া, তুফানের সময় যে মানুষেরা আল্লাহকে খাঁটিভাবে ডাকে, এই কথাগুলি একেবারে বাস্তব আমরা বহুবার জীবনে দেখেছি। যে বিপদে পড়লে মানুষ হায়রে কান্নাকাটি, এবং বিপদ থেকে একটু কিনারে আসলেই তখন কেউ বলে আল্লাহ বাঁচাইছে, একটা সিগারেট খাইনি, কেউ অন্য অন্য কথা বলতে থাকে, কেউ বলে এই ক্যাপ্টেনের জন্য লঞ্চটা বেঁচে গেল। এই বিভিন্ন কথা মানুষ তখন বলে। তখন আল্লাহর প্রতি তাদের একনিষ্ঠ সারেন্ডার বা সেই যে আল্লাহকে তারা একনিষ্ঠভাবে ডাকছিল, সেই জিনিস থেকে তারা ফিরে আসে। ইয়া আইয়ুহান-নাসু ইত্তাকু রাব্বাকুম, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবকে ভয় করো। রব যিনি পালনেওয়ালা, যিনি এমনভাবে সমগ্র বিশ্বকে লালন পালন করেন। সে এক আশ্চর্য মানে এক দৃশ্য, যে একটা প্রাণীর মৃত্যু হবে, সেই প্রাণীটিকে আরেকটা প্রাণী খাবে, খেয়ে বাঁচবে। পৃথিবীতে জঞ্জাল বা অপবিত্রতার সৃষ্টি হবে না। এভাবে একটা প্রাণীর মৃত্যু এবং আরেকটা প্রাণীর জীবন, এভাবে আল্লাহ তাআলা হায়াত এবং মওতের তালিকা ঠিক রেখে যিনি সারা পৃথিবীর সৃষ্টিকে খাদ্য দান করেন, যারা মানে সবাইকেই আল্লাহ খাদ্য দান করে, এমনকি ব্ল্যাক হোলের মতো বড় কৃষ্ণ গহ্বর, তাকেও আল্লাহ খোরাক দিয়ে থাকেন। তো আল্লাহ বলেন রবকে ভয় করো, যে তোমাদের পালনকারী। প্রত্যেকটা প্রাণীকে যখন যে পরিমাণ জীবিকা সরবরাহ প্রয়োজন, তখন সেই পরিমাণ জীবিকা তাৎক্ষণিকভাবে তাকে সরবরাহ যিনি করেন, তার নাম হচ্ছে রব। তো এই রবকে ভয় করতে আল্লাহ বলেছেন অক্ষৌ ইয়ামান, এবং এমন একটা দিনকে ভয় করো লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, যে সেই দিন কোনো পিতা তার সন্তানকে কোনো উপকার করতে পারবে না। ওলা মাউলুদুন, এবং কোনো সন্তান হুয়া জাযমা ওয়ালিদিহি, তার পিতার কোনো উপকার করতে পারবে না। পিতা সন্তানের উপকার করতে পারবে না, সন্তান পিতার উপকার করতে পারবে না। এমন একটা দিন, অর্থাৎ বিচারের দিন। সেদিন সবাই নিজের চিন্তায় থাকবে এবং নাফসি নাফসি বলে আল্লাহকে ডাকবে, যে আল্লাহ আমাকে রক্ষা করেন, আমাকে বাঁচান। কোনো কিছুই সন্তান পিতার উপকার করতে পারবে না, পিতার সন্তানের উপকার করতে পারবে না। ইন্না ওয়াদাল্লাহ হক, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য। এই প্রতিশ্রুতি আল্লাহ অবশ্যই পালন করবেন, সবাই বিচারের মাঠে উপস্থিত হবে। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, অতএব এই দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোকায় ফেলে না দেয়। মানে তোমরা যেন এটাই না বলো এই দুনিয়া আমাদের শেষ, এখানেই জীবন মরণ, এখানেই ভোগবিলাস, এখানেই সব কিছু, এটা যেন তোমরা মনে না করো। এই দুনিয়ার ভোগবিলাসের কারণে যেন তোমরা পরকালের পরিস্থিতিকে ভুলে না যাও। এই জন্য আল্লাহ বলছেন দুনিয়ার জীবন এ যেন তোমাদেরকে প্রবঞ্চনা না দেয়। এবং শয়তান সবসময় দুনিয়ার সৌন্দর্যকে মানুষের সামনে উত্থাপন করে, এবং পরকালের বিষয়টাকে শয়তান সবসময় লুকিয়ে রাখে। এজন্য আল্লাহ বলছেন যে দুনিয়ার জীবন যেন তোমাদেরকে প্রবঞ্চনায় না ফেলে, ধোকা না দেয়। ওয়া লা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, এবং আল্লাহর ব্যাপারেও যেন তোমরা ধোকায় না পড়ো। শয়তান বলে আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ মহোদয়, এবং আমাকে আল্লাহ মাফ করবে। কাফেররা মনে করে হ্যাঁ আমি পাপ করলে আমাকে আল্লাহ মাফ করবে। এইভাবে আল্লাহর ব্যাপারে যেন আমরা ধোকা না খাই। আল্লাহ বলছেন যে আল্লাহ তোমাদেরকে যে বিধান দিয়েছে সেই বিধান অনুযায়ী আল্লাহ বিচার করবেন। কাজে আল্লাহর উপরে এমন ধারণা করবে না যে আমরা যা করি আমাদেরকে মাফ করে দিবে, এরকম না। আল্লাহ বিধান দিয়েছেন, সেই বিধানের উপরে তোমাদের বিচার হবে। কাজেই তোমরা আল্লাহর ব্যাপারে ধোকা খাবে না যে আল্লাহ আমরা যাই করি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে, এরকম চিন্তা করাও ঠিক হবে না। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই আল্লাহর কাছেই রয়েছে কিয়ামতের নির্ধারিত নির্দিষ্ট জ্ঞান। কিয়ামত কখন অনুষ্ঠিত হবে এই বিষয়টা আল্লাহ তাআলা কাউকে জানান নাই, জানাবেন না, যেহেতু এটার মাধ্যমেই আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করছেন। কিয়ামত এসে গেলে তো সবাই ঈমান আনার চেষ্টা করবে, কিন্তু কোনো কাজ হবে না। তো আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে। এভাবে মৃত্যুর জ্ঞান, কোন মানুষটা কখন মারা যাবে এর মৃত্যুর জ্ঞানটাও আল্লাহর কাছে। ওই উনাজ্জিলুল গায়সা, আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এবং তিনি জানেন মাতৃগর্ভে কি আছে। এই বৃষ্টি বর্ষণ এটা আল্লাহর হাতে, এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর সব কিছু
সৃষ্টি করে থাকেন। এটা আল্লাহ তাআলা বারবার আমাদেরকে বলছেন। আমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা, কোনো মানুষ জানে না আগামীকাল সে কী উপার্জন করবে। তো এখানে দেখেন ওয়ালামু মাহফিল আরহাম, রেহেমে কি আছে সেটা আল্লাহ জানেন। এখানে কিন্তু আল্লাহ বলেন নাই যে আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না, একথা কিন্তু এখানে বলা হয় নাই। আল্লাহর এই মানে আল্লাহ যে ভার্সন, আল্লাহ যে আয়াতগুলি যে কীভাবে স্থাপন করা হয়েছে দেখেন। কিয়ামতের জ্ঞান এটা নিশ্চিত করে বলা হয়েছে, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তারই কাছে কিয়ামতের জ্ঞান। ওই ইউনাজ্জিলুল গায়সা, এবং তিনি বৃষ্টি বর্ষণ করেন। ওয়ালামু, এবং তিনি জানেন যা রেহেমে আছে, তিনি জানেন। অন্য কেউ জানে না বা অন্য কেউ জানে কি না এটা কিন্তু আল্লাহ বলেন নাই। কাজে এই জন্য মাতৃগর্ভে ভ্রূণে কি আছে, এই ভ্রূণ এটা মাতৃগর্ভে ভ্রূণ স্থাপিত হওয়ার পরপরই মানুষ কিন্তু বলতে পারে যে ছেলে হবে না মেয়ে হবে। কিন্তু এটার অর্থ এই নয় যেখানে আল্লাহ বলছে যে কেউ জানে না তো মানুষরা জেনে ফেললো, এরকম অনেকে ভুল চিন্তা করেন, কিন্তু আসলে তা না। এখানে আল্লাহ বলছেন কি তাই দেখেন, ওই ইউনাজ্জিলুল গায়সা, তিনি বৃষ্টি বর্ষান, এই বৃষ্টি আল্লাহই বর্ষান। আমরা অনেক সময় ভয়ঙ্কর মেঘ দেখি, বৃষ্টি হয় না। আবার অনেক সময় আমরা রৌদ্রের মধ্যে আছি, হঠাৎ বৃষ্টি রৌদ্রের মধ্যে হচ্ছে। আর ওয়ালামু মাহফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে এটা আল্লাহ জানেন, কিন্তু অন্য কেউ জানে না, একথা কিন্তু এখানে আল্লাহ বলেন নাই। যেটা আল্লাহ বলছেন সেটা দেখেন, ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা, কোনো মানুষ জানা যে আগামীকাল সে কি উপার্জন করবে, আগামীকালকে সে বাঁচবে না মরবে। আমরা কত মানুষের জীবনে দেখেছি যে এই নির্ধারিত কাজটা করার জন্য সে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে সে আগামীকাল করবে, কিন্তু আগামীকাল আল্লাহ তাআলা তাকে সেই পর্যন্ত সময় দেন, এর মধ্যেই তার মৃত্যু হয়ে গেছে। এরকম ঘটনা আমরা জীবনে বহু দেখেছি। কেউ ঘর সংসার করবে, তারিখ দেওয়া হয়েছে আগামীকাল ঘর সংসার করা হবে, কিন্তু তার আগেই তার মৃত্যু হয়ে গেছে। কেউ বিবাহ করবে, কেউ মুখ অনুষ্ঠান করবে, এগুলো নির্ধারিত করা হয়েছে, কিন্তু এর আগেই তার মৃত্যু হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেন কোনো মানুষ জানে না যে আগামীকাল সে কি উপার্জন করবে। অমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এবং কোনো মানুষ জানা যায় কোন জমিনে তার মৃত্যু হবে, কোনখানে থাকাকালে তার আজরাইল তাকে মানে তার সাথে দেখা করবে, এটা কোনো মানুষ জানে না। তো ইন্নাল্লাহ আলিমুন খাবির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে জ্ঞানী এবং সব কিছু সম্পর্কে তিনি অবহিত। তো এখানে যে বিষয়গুলি বলা হচ্ছে, এক হলো কিয়ামতের জ্ঞান, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বৃষ্টি বর্ষণ সম্পর্কে এটা আল্লাহর উপরে নির্ভর, এটা আল্লাহ ছাড়া কেউ নিজের ইচ্ছায় বৃষ্টি বর্ষাতে পারে না। রেহেমে কি আছে তা আল্লাহ জানেন, এখানে অন্য কেউ জানে না এমন কথাটা আল্লাহ বলেন নাই। কোনো মানুষ জানে না আগামীকাল কী উপার্জন করবে, এটা ঠিক, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। এবং কোনো মানুষ জানা যায় কোন মাঠে তার মৃত্যু হবে, কোনখানে অবস্থানকালে আজরাইল তার সামনে হাজির হবে, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। কাজে এই বিষয়গুলি সম্পর্কে আল্লাহ তাআলা নিশ্চিত বলেছেন, ইন্নাল্লাহ আলিমুন খাবির, আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবগত এবং সব কিছু সম্পর্কে তিনি খবর রাখেন, তিনি সব খবর সম্পর্কে অবহিত। এবং সারা পৃথিবী মানে সব কিছু কীভাবে আল্লাহর কাছে সেটা আমরা চিন্তা করতে পারি না। প্রত্যেকটা মানুষ যেখানে থাকে সেখানেই আল্লাহর অবস্থান। আল্লাহ সব কিছু জানেন, সব কিছু তিনি খবর রাখেন, তিনি আলা কুল্লি শাইইন কাদির। তো এভাবেই সূরা লোকমান আল্লাহ সমাপ্ত করলেন। আসসালামু আলাইকুম।